সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন। ও মাই গড, আর একটা ম্যাচও খেলতে পারবে না সাকিব। সাকিবের ইস্যুতে কড়া হুঙ্কার দিলেন আইন উপদেষ্টা নজরুল আসিফ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার মামলায় 28 নম্বর আসামি করা হয় তাকে। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রথম টেস্টের পর সাকিবের ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এবারে বিশ্বসেরা অলরাউন্ডের ইস্যুতে কথা বললেন অবর্তকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 28 আগস্ট সাকিবের মামলার ইস্যুতে কথা বলেন অবর্তকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে। তিনি বলেন, সাকিব তো বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেননি, তিনি নিজেই রাজনীতিতে এসে অনেক টাকা মেরে দিয়েছেন। আমিনুল তো বাংলাদেশের জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে, সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তা আমি কখনোই ভুলতে পারবো না। আমিনুলকে জেলেই মারা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু এখন মামলা হয়েছে, এরপর জানি না আরো কত প্রমাণ বের হবে। তাই সাকিবের ইস্যুতে একটা কথাই বলতে পারি, সাকিব যদি অপরাধ না করে থাকে তাহলে তাকে কিছুই করা হবে না, আর যদি অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার বিপক্ষে কড়া শাস্তি প্রদান করা হবে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সাকিব কি অপরাধ করেছে কি করেছে না জানিয়ে দিন।